2022 সালে সমস্ত দশম শ্রেণী বন্ধুদের জন্য আজ আমি জীবনবিজ্ঞানের উপর থেকে তোমাদের একটি সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, তোমাদের সামনে ইউনিট টেস্ট, তো সেই জন্য সেই দিক লক্ষ্য রেখে তোমাদের জন্য জীবনবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু আমি তোমাদের সামনে আজ তুলে ধরছি। এই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকঠাক করে পরীক্ষা হলে যেতে পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই উপকার পাবে। তো চলো, সময় নষ্ট করব না, আমরা প্রশ্নগুলো দেখে নিই। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। প্রথম প্রশ্ন দেখো এখান থেকে, যেটা তোমাদের প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের উপর থেকে পরীক্ষা হবে এবারে, তাই পরপর প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের উপর থেকে প্রশ্নগুলো দেয়া আছে। তো প্রথমে অধ্যায়ের উপর থেকে দেখো, অক্সিন কিভাবে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, 1 নম্বর। দ্বিতীয়ত, পুরুষ ও স্ত্রী দেহে এফএসএইচ ও এলএইচ এর কাজের তুলনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। 3 দাগে, অ্যাড্রেনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? 4 দাগে প্রশ্ন, গ্লুকোজের ওপর ইনসুলিনের প্রভাবগুলি কি কি? এটা করবে। তারপরে দেখো 5 দাগে, জোর কলম বা গ্রাফটিং বলতে কি বোঝো? তারপরে জোর কলম গ্রাফটিং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতি পার্থক্য কি কি? 7 দাগে প্রশ্ন, জিব্রেলিন হরমোনের প্রধান 3টি কাজ লেখো। অপরিণত ফলের মোচন রোধে এবং আগাছা দমনে ব্যবহৃত হরমোনের নাম লেখো। দেখো, কিছু কিছু প্রশ্ন পড়ে গিয়েছে, তাও একটা আধটা রয়ে গেছে এর মধ্যে, কারণ ওখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন দিতে পারে, সেই জন্য রাখা হয়েছে। 8 দাগে প্রশ্ন, প্রথমটা দেখো, উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোন 3টি ভূমিকা লেখো। এটা 2022 পড়ে গিয়েছে। তো তার সঙ্গে দেখো যেটা যোগ আছে, কাজ সমাপ্ত হলে হরমোনের ক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটনা ঘটতে পারে, এই দিকটা তোমরা দেখে রাখতে পারো। 9 দাগে প্রশ্ন, মানুষের দ্বিপাদ গমন কিভাবে ঘটে? মানুষের দ্বিপাদ গমন কিভাবে ঘটে? মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখো। প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, রক্ত সংবহনতন্ত্রের ওপর অ্যাড্রিনালিনের প্রভাব বিবৃতি করো। 11 দাগে প্রশ্ন, ঋতুচক্রের ওপর ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের প্রভাব তুলনা করো। 12 দাগে প্রশ্ন, ন্যাস্টিক চলনের 3টি বৈশিষ্ট্য লেখো। 13 দাগে প্রশ্ন, দেহের বৃদ্ধিতে এসটিএইচ কি কি ভূমিকা পালন করে? 14 দাগে প্রশ্ন, বীজের বীজপত্র, অঙ্কুরিত চারা, বর্ধনশীল পাতা ও শীর্ষমুকুল থেকে কোন কোন হরমোন সংশ্লেষিত হয়? 15 দাগে প্রশ্ন, প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে? নেক্সট প্রশ্ন, আগাছা দমনে ও বীজহীন ফল উৎপাদনে সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা লেখো। 17 দাগে প্রশ্ন, রক্ত সংবহনতন্ত্রের উপর থাইরক্সিন ও অ্যাড্রিনালিন হরমোনের প্রভাব লেখো। 18 দাগে প্রশ্ন, হাইপোথ্যালামাসের কাজ কি কি? 19 দাগে প্রশ্ন, একটি উদ্ভিদ হরমোনের নাম ও উৎস উল্লেখ করে উক্ত হরমোনের 3টি কাজ আলোচনা করো। 20 দাগে প্রশ্ন, প্রতিবর্ত চাপের গঠনগত অংশগুলোর তাৎপর্য ব্যাখ্যা করো। 21 দাগে প্রশ্ন, গমনের চালিকা শক্তিগুলি কি কি? গমনে সহায়ক 2টি পেশির ভূমিকা লেখো। 22 দাগে প্রশ্ন, মানবদেহে এডিএইচ এর গুরুত্ব কি কি? 23 দাগে প্রশ্ন, কৃষিক্ষেত্রে কৃত্রিম অক্সিনের 2টি প্রয়োগ মূল্যায়ন করো। কৃষিক্ষেত্রে কৃত্রিম অক্সিনের 2টি প্রয়োগের মূল্যায়ন করো। তারপরে প্রশ্ন, অ্যামিবার দ্বি বিভাজন পদ্ধতি চিত্র এঁকে ব্যাখ্যা করো। 25 দাগে প্রশ্ন, অক্সিন, জিব্বেরেলিন ও কাইনিন হরমোনের উৎসগুলোর একটি তালিকা প্রস্তুত করো। উদ্ভিদ দেহের বৃদ্ধিতে অক্সিন হরমোন কি কি কাজ করে? 26 দাগে প্রশ্ন, ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের উৎস ও একটি করে কাজ লেখো। আর 27 দাগে প্রশ্ন, অ্যাকশনের 2টি গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো।
দ্বিতীয় অধ্যায় এখান থেকে শুরু হচ্ছে। দেখো এখানে একটা জিনিস বলে দিই, তোমাদের কিন্তু অক্ষি গোলকের চিত্রটা এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে কিন্তু ওটাই প্র্যাকটিস করবে। একের দাগে ডিএনএ ও আরএনএ দুটি পার্থক্য লেখো, এটা করবে। দুইয়ের দাগে প্রশ্ন ওটা পড়ে গিয়েছে 22-এ, তাই বাদ। তিনের দাগে প্রশ্নটিও পড়ে গেছে, বাদ। চারের দাগে প্রশ্নটিও বাদ। পাঁচের দাগে প্রশ্ন থেকে দেখো অঙ্গজ বংশবিস্তারকে কোন কোন ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়। ছয় দাগে প্রশ্ন মানব বিকাশের সদ্যজাত দশায় কি কি বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, এটাই পড়বে, কারণ এবছর বয়স্ক যে দশায় সেটা কিন্তু পড়ে গিয়েছে। কোষচক্রের বিভিন্ন দশাগুলোর নাম লেখো, আর মাইটোসিসের প্রোফেজ দশার 3টি বৈশিষ্ট্য লেখো। আটের দাগে প্রশ্ন জীবজগতের সম্পন্ন 5টি অযৌন জনন পদ্ধতি বর্ণনা করো। 9 দাগে প্রশ্ন মিওসিস কোষ বিভাজনকে হার্স বিভাজন বলা হয় কেন। 10-এর দাগে প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ দশার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 11 দাগে প্রশ্ন স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়া অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন করে, কোন কোন পদ্ধতিতে সম্পন্ন করে। তারপরে 12 দাগে প্রথম প্রশ্ন যেটা ছিল যে মাইটোসিস মিওসিসের মধ্যে তুলনা পড়ে গেছে, তারপরেরটা করবে যে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলো লেখো, এটাই করবে যে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্যগুলো লেখো। 13 দাগে প্রশ্ন কাটিং ও গ্রাফটিং কিভাবে সম্পন্ন হয়। 14 দাগে প্রশ্ন জনুক্রম কাকে বলে, সুস্পষ্ট জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। 15 দাগে প্রশ্ন ক্রোমোজোম জিন ও ডিএনএ ও আন্তর্জাতিক সম্পর্কে 2022-এ পড়ে গেছে, বাদ। তোমরা 16 দাগেরটা করবে যে উদ্ভিদে কোন কোন ক্ষেত্রে অঙ্গজ বংশবিস্তারকে প্রাধান্য দেওয়া হয়, অঙ্গজ বংশবিস্তারকে প্রাধান্য দেওয়া হয়, উদ্ভিদে কোন কোন ক্ষেত্রে অঙ্গজ বংশবিস্তারকে প্রাধান্য দেওয়া হয়, এটাই তোমরা করবে। নেক্সট 18 দাগে দেখো প্রোফেজ ও টেলোফেজের পরস্পর বিপরীতধর্মী 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোষ বিভাজনে সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউলের ভূমিকা কী কী। প্রোফেজ ও টেলোফেজে পরস্পর বিপরীতধর্মী 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। কোষ বিভাজনে সেন্ট্রোজোম ও মাইক্রোটিউবিউলের ভূমিকা কী কী, এটা লিখবে। তারপর 19 দাগে প্রশ্ন ডিএনএ ও আরএনএ এর মধ্যে 3টি গঠনগত পার্থক্য উল্লেখ করো। মানব বিকাশে বয়ঃসন্ধির দশায় পুরুষ ও স্ত্রী দেহে কি কি পরিবর্তন ঘটে তা বিবৃত করো, এটা করলে। 20 দাগে যৌন ও অযৌন জননের মধ্যে নিম্নলিখিত বিষয়ের উপরে পার্থক্য লেখো। তারপরে আছে জনিত্র জীবের সংখ্যা, মানে কী কী বিষয়ের উপর পার্থক্য লিখবে সেটাই, জনিত্র জীবের সংখ্যা, গ্যামেট উৎপাদন আর অপত্যজন প্রকৃতি, এইটার উপর থেকে লিখতে হবে। চিত্রের মধ্যে তোমাদের তো তোমরা এমনি নেফ্রন নিউরনটা পড়ে গেছে, নেফ্রন, কিন্তু এই একের দাগে মানুষের চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো। এর মধ্যে কোন কোন বিষয়ের উপর থেকে করবে দেখো, কর্নিয়া, পিটবিন্দু, লেন্স, অন্ধবিন্দু, রেটিনা, ভিট্রিয়াস, হিউমার, এই প্রশ্ন এই পয়েন্টের উপর থেকে তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে এইগুলো গুরুত্বপূর্ণ, এগুলো করলে তোমরা পেয়ে যাবে। তো ভিডিও এই যে প্রশ্নগুলো দিলাম তোমরা এগুলো ভালো করে করো, করলেই তোমরা কমন পাবে। আর পরবর্তী তোমাদের সঙ্গে আবার ভৌত বিজ্ঞানের উপর থেকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।